মা, নমস্কার মা। নমস্কার। ভালো থাকো বাবা, বসো। আহ, 5 বছর হয়ে গেল। এই IAS করতে হবে না, আর একটা ভালো চাকরি দেখে নাও। হ্যাঁ মা, একটা বড় কোম্পানি থেকে অফার লেটার পেয়েছি, খুব তাড়াতাড়ি জয়েন করতে চলেছি। সত্যি বলছো? হ্যাঁ। বেঁচে থাকো বাবা। তাড়াতাড়ি ব্যবস্থা করে পায়েলকে এখান থেকে নিয়ে যাও, আর নিজের সঙ্গে রাখো। কতদিন আর বাপের বাড়িতে পড়ে থাকবে? হ্যাঁ মা, সেটাই ভেবেছি। আচ্ছা, পায়েল কোথায়? দেখতে পাচ্ছি না। আবার কোথায় থাকবে? নিজের ঘরে। যখন থেকে জানতে পেরেছে তুমি চলে যাবে, নিজেকে ঘরবন্দি করে রেখেছে ও। আমি দেখা করে আসছি ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, যাও। পায়েল, পায়েল, আরে কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তুমি খুশি হওনি? তুমিও ভালো করে জানো, আর আমিও জানি যে তুমি আমার জন্য এখানে আসো না। আরে বাবা, যখন সুন্দরী মেয়ে কাঁদে না, তখন একদম ভালো লাগে না, তখন ওর চোখের তলায় কালি পড়ে যায়। আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে চাই না। আরে তুমি আমার সাথে গিয়েই বা কি করবে? হ্যাঁ, কি করবে বলো? আরে বাবা, আমি 2টো টিকিট বুক করে রেখেছি। সত্যি? আর তুমি তো বললে না যে তুমি আমার সাথে গিয়ে কি করবে? ইনি আমাদের বাড়িওয়ালা হন। নমস্কার দিদি। তুমি তো আমার ছোট বোনের মতো। ঘরটা তো আপনি আগেই দেখে নিয়েছেন। ডিপোজিট আর 1 মাসের অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, ততক্ষণ আপনি এই ডিপোজিটটা রেখে দিন, পরের মাসে আপনাকে ভাড়াটা দিয়ে দেবো। তবে আমি পুরুষদের উপর ভরসা করি না, কিন্তু আপনার স্ত্রী এত সুন্দরী, তাই করছি। আসুন। বাড়িটা দারুণ, কি সুন্দর বাড়ি, সেটাও এত কম বাজেটে। এই শহরে তো পাওয়াই যাবে না। বাড়ি আর মালকিন দুটোই। হ্যাঁ সত্যি, ওনার তো তুলনাই হয় না। এই নিন গরম গরম চা। আরে দিদি, এসবের কি প্রয়োজন? সেরম কিছুই না, এখানে থাকতে হলে আমার হাতে চাই খেতে হবে। তবে তোমরা এটা নিজের বাড়িই ভাবতে পারো। যতটা আমার, ততটাই অধিকার তোমাদেরও আছে। কোনো জিনিস যদি ব্যবহার করতে হয় নিঃসংকোচে করো, কিন্তু ভাঙচুর করো না যেন। শুনুন দিদি, এই ঘরে লক নেই নাকি? আরে লকের কি দরকার আছে? তোমরা তো এখন ইয়াং। আমি দরজা ঠকঠক না করে ভেতরে তো আসবো না। আবার কি হলো? মুখটা এরকম করে আছো কেন? দেখো, ওনার একটাই ছেলে, আর সেও হস্টেলে থাকে। স্বামী তো নেই, তাই ডিস্টার্ব করতে কেউ আসবে না। একটু হাসো না। আমি জিনিসপত্র সেট করে আসছি। আরে আরে, পরে রেখে দেবে তুমি। প্রথমে আমরা সেই সব কাজ করি যেটার জন্য আমরা এই বাড়িটা নিয়েছি।
তাহলে এখন কি করব? আচ্ছা, এটাও কি আমাকে বলতে হবে? ঘুমিয়ে ওঠার পরে আমার এত ক্লান্ত লাগছে কেন? আরে পায়েল, কখন আসবে? 3টে বেজে গেছে। আসছি দিদি। আরে এরকম অজ্ঞানের মতো কে ঘুমোয়? জানি না দিদি, আমি দিনের বেলা ঘুমোই না। কে জানে কিভাবে চোখ লেগে গেছিল। মনে হচ্ছে তোমার বর তোমায় সারা রাত জাগিয়ে রেখেছিল। কি দিদি, আপনিও না? আমি নিজের জন্য খাবার বানাচ্ছিলাম, ভাবলাম তোমার জন্য বানিয়ে রাখি। আরে দিদি, এসবের কি প্রয়োজন? দিদি আপনিও খান না। আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাও। আরে কি হলো, তুমি খাচ্ছ না কেন? দিদি আমি খাবার কি করে খাবো? ও না খেয়ে অফিসে কাজ করছে। তাহলে কাল থেকে ওর জন্য টিফিন বানিয়ে দিও। খাও। তুমি বসে আছো কেন? দিদি আপনি একটা অদ্ভুত গন্ধ পাচ্ছেন না? এই গন্ধটাই আমার একাকিত্বের সম্বল। তুমি খাবার খেয়ে নাও, তারপর কিচেনে বাসনগুলো ধুয়ে রেখে দিও। ঠিক আছে দিদি। আরে কোথায়? কি? নাও, সামলাও নিজের স্বামীকে।
নেশা হয়ে গেছে। তুমি জানো যে নেশা করা আমার একদম পছন্দ নয়, তাও তুমি কেন করলে? আরে ওই বন্ধুরা পার্টি করতে চাইছিল, সেই জন্য তাই সবাইকে খাওয়াতে হয়েছে, আর নিজেও একটু খেয়েছি। তুমি কবে থেকে এসব খাচ্ছ? কাছে এসো। একটা কাজ করো, আমি খাবার দিয়ে দিচ্ছি, তুমি হাত মুখ ধুয়ে নাও। আরে বাবা, খাবো তো নিশ্চয়ই, কিন্তু খাবার নয়, তোমাকে। আমার ভালো লাগছে না, তুমি বরং হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিয়ে দিচ্ছি। আরে আরে, আসো না প্লিজ। পায়েল, আমি অফিস যাচ্ছি। আরে দাঁড়াও, এই নাও তোমার টিফিন। এসব এসব কখন করলে? কাল দিদির সাথে মার্কেটে গেছিলাম তো, তাই সবজি কিনে এনেছিলাম, সেই জন্য। কাল দুপুরে খাবারই খাচ্ছিল না, তুমি টিফিন নিয়ে যাওনি না? ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি অফিসে বেরোচ্ছি, নিজের খেয়াল রেখো। আরে ও কেন রাখবে, আমি আছি তোর খেয়াল রাখার জন্য। বাই। এই নাও, তুমিও না। শালা হারামি, কাজ বাড়িয়ে চলে গেল। এইটা তো রঞ্জিত কোনোদিন ইউজই করে না। এই নাও গরম গরম চা। তাহলে এটা কে আনতে পারে? এই নাও, তুমিও না। কিছু বুঝতে পারছি না, কিছু একটা তো ব্যাপার আছে। হ্যাঁ, আপনি কে? হ্যালো ডার্লিং। এটা কি অসভ্যতামি! আরে নতুন মনে হচ্ছে, তোর রেটটা কি আমাকে বল। তার মানে? আরে কি বলতো, আমি ওর পুরনো কাস্টমার, ও তো সবসময় ডিসকাউন্ট দিত, এবার তুই কি দিবি আমাকে বল। দিদি, দিদি! কি দিদি দিদি করে যাচ্ছিস, রেটটা বল, কত নিবি? এসব কি হচ্ছে? কে তুমি? ভুলে গেলে আমাকে? তোমার পুরনো কাস্টমার তো। চলো বেরো এখান থেকে। আরে রেটটা একটু বাড়িয়ে দেবো। চলো বেরো এখান থেকে। তুমি কে? আরে বাহ, আপনি থেকে এই সোজা তুমিতে চলে এলে। তাহলে এখানে এই ব্যবসা চালাও তুমি?
ও, তাহলে পুতুল সোনা জানতে পেরে গেছে? হ্যাঁ, তাতে কি? কি করেছো তুমি আমার সাথে? কিছুই তো করিনি। তাহলে এটা আমার রুমে কোথা থেকে এলো? এতে কি যায় আসে? নোংরা মহিলা! রঞ্জিতকে আসতে দাও, তোমার সব কিছু ফাঁস করে দেবো আমি। ও হ্যালো, পরপুরুষের সঙ্গে তুমি যে রাসলীলা করেছো না, সেগুলোও দেখিয়ে দিও। নিজের আর নিজের বাড়ির লোকেদের সম্মান যদি বাঁচাতে চাও, তাহলে চুপচাপ সেটা করতে থাকো যেটা বলবো, বুঝেছো? আর যে কাজটা তুমি অজ্ঞান অবস্থায় করতে, সেটা এবার থেকে সজ্ঞানে করবে। আরে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, কেন? তাড়াতাড়ি এসে কি ভুল করলাম নাকি? না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। কিছু না, আরে মাথাটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম বাড়ি থেকে একটু বিশ্রাম নিই। কিন্তু তোমার কি হয়েছে? এইসব সব ঠিক আছে তো? রঞ্জিত, আমি তোমায় কিছু আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আর বলছি কি, বেশি করে না একটু আদা দিও, মাথাটা খুব ব্যথা করছে। আজকে ওর মুখের দিকে তাকিয়ে দেখেছো? বেচারি পুরো ভয় পেয়ে গেছিল। ও ভেবেছিল যে আমি ওকে পুরো হাতে নাতে ধরে ফেলেছি। গ্রামের মেয়েরা এমনিই বোকা হয়। কথাটা ঠিকই বলেছো। সেই জন্যই তো আজ অব্দি এটাও জানতে পারলো না যে আমি রোজ অফিস যাই আর ঘুরে সোজা তোমার রুমে চলে আসি। আমি তো তোমায় কবে থেকেই বলছিলাম ওকে নিয়ে এসো, নিয়ে এসো। এতদিনে তো 20 লাখ টাকা কামিয়েই নিতাম। আরে তাহলে এবার ইনকাম করবে আমার ডার্লিং। কিন্তু এটা দেখো, ও যেন কোনো ঝামেলা না করে। তুমি চিন্তা করো না, ও পুরো কন্ট্রোলে আছে। মরে যাবে তবুও মুখ খুলবে না।
হ্যাঁ ঋত্বিকা। হ্যালো দেব, কোথায় তুমি? 6টা বেজে গেছে, আমাদের বেরোনোর কথা ছিল না? ও আই এম সো সরি ঋত্বিকা, অ্যাকচুয়ালি আজকে বস ফরেন ক্লায়েন্টের সাথে একটা আর্জেন্ট মিটিং ফিক্স করে ফেলেছে, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি আসতে পারবো না। ও রিয়েলি? দেব, আমি 4 বছর ধরে এটাই করে যাচ্ছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা লাস্ট টাইম প্লিজ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওই আমি প্লাম্বারের জন্য বলেছিলাম, সেটার কি হলো? সেটাও ভুলে গেছো তো? আসলে ব্যাপারটা হলো ঋত্বিকা, সত্যি দেব, তুমিও না, তোমার দ্বারা কিছুই হবে না, শুধু তোমার কাজ ছাড়া। নমস্কার ম্যাডাম, আমি বিরাজ বর্মা। বিভি লিক হোক বা লাইফ, সব ফিক্সড হয়ে যাবে। তুমি সত্যি প্লাম্বার তো? হ্যাঁ ম্যাডাম, প্লাম্বারই তো। তোমার দেখে তো মনে হচ্ছে না। ম্যাম, সবাই এটাই বলে। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। ম্যাম, আপনার বাড়িটা তো খুব সুন্দর। তুমি প্রশংসাও করতে জানো? হ্যাঁ ম্যাডাম, যারা প্রশংসার যোগ্য হয় তাদের তো প্রশংসা করতেই হয়। আচ্ছা, তাহলে তুমি কি এখানে অন্য কিছু দেখতে পাচ্ছ যেটা প্রশংসার যোগ্য? আছে তো, প্রশংসার যোগ্য একটা সুন্দর কণ্ঠস্বর, সুন্দরী, পরী, যার আমি প্রশংসা করতেই পারি। আচ্ছা, কোথায় আছে? আমার চোখের সামনে। তোমার তো ফিল্মে কাজ করা উচিত ছিল। ইয়েস ম্যাম, সবাই আমাকে হিরোই বলে, কারণ এই বিভি যে কারোর মনে ঠিক জায়গা করে নেয়। কার শুনি? সবার। হুম? আচ্ছা এটা বলুন, কি লিক হয়েছে? তাড়াতাড়ি ফিক্সড করে দিচ্ছি। ঠিক আছে, এসো। হ্যাঁ ম্যাম, বলুন কি লিক হয়েছে? ওই শাওয়ারের পাইপ থেকে জল পড়ছে। আরে বাবা, তাহলে তো স্নান করতে খুব প্রবলেম হচ্ছে আপনার। সেই জন্যই তো ডেকেছি। এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বিরাজ বর্মা মানে বিভি, লিক হোক বা লাইফ, সব ফিক্সড করে দেবে। নে এবার ঠিক হয়ে যা। ম্যাম, মনে হচ্ছে আপনার সাহায্যের প্রয়োজন আছে। হ্যাঁ, বলো না। আপনাকে ধরতে হবে কি? এই শাওয়ারটা। আরে কি দেখছো? আমি পুরো ভিজে গেলাম। সেটাই তো দেখছি। কি? আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। ভেতর থেকে তো আপনি খুবই সুন্দরী। তাই মনে হচ্ছে প্রশংসা করায় তুমি খুব এক্সপার্ট। আর আমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড না তোমার সঙ্গে খুবই হ্যাপি থাকে। কেন, আপনি খুশি হননি? হয়েছি তো। আমি তো জানতাম না যে জলে এত মজা হতে পারে।
আমি বিরাজ ভার্মা, বিভি। দেব, হ্যাঁ বলো। কখন থেকে অপেক্ষা করছি আমি, খাবারটা খেয়ে নাও। আমি অলরেডি খাবার খেয়ে নিয়েছি ক্লায়েন্টের সঙ্গে, আর ক্লান্তও হয়ে গেছি। আমাকে ঘুমোতে হবে, আর তুমিও ফ্রেশ হয়ে চলে এসো, ঠিক আছে? একটু খেয়ে নাও। না না, তুমি এসো। দেখলে, ইনিশিয়েটিভ নিলাম, তাই তো কাজটা হলো, তাই না? না হলে আরো 15 দিন লাগতো। আরে তুমিও না। অবশ্যই এমনিতে তুমি প্রশংসা করো কোথায়। আরে কিন্তু এটা তো বাড়িরই কাজ ছিল। হ্যাঁ, কিন্তু তোমার। আরে এতে আবার তোমার আমার কি? চলো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আরে- চলো, বাই 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 বাই। আরে দাঁড়াও দেব, একটাও কথা শোনে না আমার, সব সময় কাজ। বিরাজ, ইয়েস, বিরাজ ভার্মা, বিভি। লিক হোক বা লাইফ, সব হয়ে যাবে ফিক্স। অবশেষে আসা হলো। কেন আসা উচিত হয়নি? নিজেই তো ফোন করে বললেন যে কিচেনের কলটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে ভেতরে এসো। আজকে চায়ের গন্ধটা তো বেশ ভালোই আসছে। ভাবছি যে আজকে তোমাকে চা খাইয়েই পাঠাবো। আমি তো অন্য কিছু খেতে চাই। তুমি কি ভেবেছো বলো তো আমাকে? এর আগের দিন আমাদের মধ্যে যা হয়েছে সেই বেসিসে তুমি আমার ক্যারেক্টার জাজ করছো? যাও গিয়ে ট্যাপটা ঠিক করো। এটা ভুলে যেও না যে তুমি একজন প্লাম্বার। কি হলো, ভয় পেয়ে গেলে? হাওয়া বেরিয়ে গেল? ভিভি, আমিও কোনো হিরোইনের থেকে কম নই। অ্যাক্টিং? আপনি অ্যাক্টিং করছিলেন? হ্যাঁ, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। এবার বলো কি খেতে ইচ্ছে করছে? এমনিতে আমি খাওয়াতেও পারি আর তেষ্টা মেটাতেও পারি। কেউ একজন বলে গেছে যে সুন্দরী মেয়ের একটু বেশি বুদ্ধিমতী হয়। তুমি আবার শুরু করলে? চলো আগে কিচেনের ট্যাপটা ঠিক করে দাও। আরে এসো। আজকে তো তুমি আমাকে মেরেই ফেলবে। দেখো না, ট্যাপটা কাজ করছে না। ম্যাডাম, আপনাকে আমার সাহায্যের প্রয়োজন। হ্যাঁ, করব। ম্যাডাম, ওই বড় রেঞ্জটা দিন তো। আপনি কে? হাই, আমি ঝলক। কেমন লাগলো আমার ঝলক? আমি ঋতিকার বেস্ট ফ্রেন্ড। আমরা যাই করি একসাথে করি, আমাদের মধ্যে নো সিক্রেট। আমাকেও তোমার ভালোবাসার রঙে রাঙিয়ে দাও, আমাদের লাইফ ফিক্স করে দাও, যেভাবে সেদিন নোট করেছিলে। আরে চাটা তো খেয়ে নাও আগে। চা না, আজ তো আমি অন্য কিছু খাবো।
হ্যালো ঝলক, কালকের কাজের রেজাল্টটা কেমন ছিল? লিক কমেছে নাকি প্রেশার বেশি? প্রেশার তো আপনার বেড়ে গেছে ম্যাডাম। ওর হাতে জাদু আছে। হ্যাঁ, আই ফিল দ্য সেম। টুল ছোট কিন্তু কাজটা ভালোই করতে পারে। আচ্ছা, একটা কথা বলতো, ওর ফিক্স করার পদ্ধতিটা তোর পছন্দ হয়েছে তো? পছন্দ? তুই ওসব ছাড় তো। আমার তো মনে হয় যে তোর বাড়ির মেনটেনেন্স রোজ চেক করানো উচিত। বাড়ি মেনটেন রাখাও তো বড় দায়িত্ব, বল। শুধু মনে রাখিস, সার্ভিস বেশি যেন চেয়ে ফেলিস না, না হলে সিস্টেম শর্ট সার্কিট হয়ে যাবে। আরে না না, এরকম কিছু হলে আমাকে ফোন করে নিস, আমরা দুজন মিলে রিপেয়ার করে নেব। মনে হচ্ছে বাথরুমে আরেকটা কিছু লিক হয়েছে। কল টু বিভি, লাইফ আর লিক দুটোই ফিক্স করে দেবে। বিরাজ আমাদের জীবনটা আরো সুন্দর করে দিয়েছে, তাই না? আমি তো এসেছিলাম এখানে লিকেজ ফিক্সড করতে, কিন্তু আমার সামনে তো দুটো পড়ি। তুমি না মিথ্যে বলেছিলে। আমি কি মিথ্যে বললাম? তুমি মনে নয়, তার থেকেও বেশি গভীরে যেতে পারো। তুমি সবার বাড়িতে গিয়ে এভাবেই ফিক্স করো, তাই না? যেরকম তোমাকেও ফিক্সড করেছিলাম না, তোমার লিকেজ ফিক্সড। আভাই ফোন করেছে। ওর স্বামী কল করেছে। হ্যালো বেবি। হ্যালো, কি ব্যাপার? আজ তো খুব ভালো মুডে আছো দেখছি। আচ্ছা, আছো কোথায় এখন? ওই আমি ঋতিকার বাড়িতে রয়েছি। তুমি আর তোমার কিটি পার্টি। ঠিক আছে, রাতে দেখা হচ্ছে, এনজয় করো। ওকে। ওকে। আরে, তোর ভয় করে না? কি বলছিস তুই? রোজ রোজ এরকম রিস্ক নেওয়াটা আলাদাই মজা দেয়। আজ তুমিই মজা নাও, কালকে কি হবে সেটা কে জানে বেবি। এখন কে আসতে পারে? তোমরা একটা কাজ করো, এখানেই বসো, আমি গিয়ে দেখছি। ইটস ভাই। হ্যালো, হ্যাঁ আমি ঋতিকার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, দরজা খোলো না। আরে কে এসেছে? আরে তুমি আগে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় পরো, ওর হাজবেন্ড পুলিশ ইন্সপেক্টর। আরে তোমরা পাগল তাড়াতাড়ি নাকি? যাও। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে মারার জন্য এখানে ডেকেছো? স্বামী পুলিশে কাজ করে, সারা জীবন কি আমি জেলের ভাত খাবো বলো? তুমি তো তাও বেঁচে যাবে, আমি তো সোজা উপরে পৌঁছে যাব। দেব কল করছে। এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। ঝলক, ঋতিকা, এসব কি হচ্ছে? অভয়ের কল যদি না আসতো তাহলে তোমার সত্যি আমি কোনোদিনই জানতে পারতাম না। এটা আমি তখনই জানতে পেরে গেছিলাম যখন আমি ঝালাককে কল করেছিলাম, তখনই আমি গুজগুজ ফুসফুসের আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা, আছো কোথায় তুমি এখন? আমি ঋতিকার বাড়িতে আছি। ওর স্বামী কল করেছে। ডাউট তো আমার তখনই হয়েছিল, কি করব, আমি তো পুলিশ অফিসার। ঋতিকা, ভালোবাসা একটা বিশ্বাসের সুতোয় বাঁধা থাকে, আর প্রেমে বলা সামান্য এইটুকু মিথ্যেও পুরো সম্পর্কটাকে শেষ করে দেয়। আরে আমি তো ভেবেছিলাম যে ভালোবাসা আমাদের সম্পর্ককে আবার ঠিক করে দেবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আবেগের মধ্যে কোনো অপরাধ থাকে না, কিন্তু সেটা যখন তার মর্যাদা ভেঙে দেয় না, তখন সব শেষ হয়ে যায়। আর এমনিতেও তোমরা দুজন স্ত্রী বলার উপযুক্তই নও। আর তুই তুই তো এবার জেলের ঘানি টানবি। চল, আমাকে ক্ষমা করে দাও। এবার আমাদের দেখা শুধুমাত্র কোর্টে হবে,